নমস্কার, সোনালী স্রুপ গার্ডেনে আপনাকে স্বাগত। এখানে যে পদ্ম রয়েছে এটা আমাদের বাগানের নিজস্ব হাইব্রিড। এরকমই কিছু আমাদের বাগানের নিজস্ব হাইব্রিডের সঙ্গে আজ পরিচয় করিয়ে দেব। একটা হাইব্রিডের সঙ্গে অন্য হাইব্রিডের কি পার্থক্য সেটাই আজ তুলে ধরব। এখানে যে পদ্ম রয়েছে এর নাম রাজনন্দিনী। এটা ছোট গামলায় আমি গত বছর করে দেখিয়েছি, সেখানেও ঠিক এরকম বড় বড় পরিমাণের ফুল আর অসংখ্য পরিমাণে ফুল ফুটেছিল। আর এখানে বড় গামলায় দেওয়ার পরেও এর ফুলের অগুন্তি ফুল আর তার সঙ্গে কুড়ি এসেই চলেছে। এটা যেমন প্রায় 5 থেকে 6 দিন বয়স হয়ে গেছে, এটা 4-5 দিন বয়স। আর এগুলো আজকে ফার্স্ট ডে এরকম করে এরা আস্তে আস্তে পুরো পাপড়ি মেলবে এবং নিজের থেকেই এই পাপড়িগুলো মেলতে পারছে। আর কুড়ির সাইজ কি মোটা মোটা বেশ সুন্দর গোলাকৃতি কুড়ি, এবং একের পর এক কুড়ি এসেই যায় এই হাইব্রিডে। আরও কত ফুল আগে ফুটেছিল তার এই যে ডাঁটি রয়ে গেছে, আরও কিছু ডাঁটি আমি কেটে দিয়েছি। এরপরেও নিচ থেকে আরও নতুন নতুন কুড়ি এসেই চলেছে। পাতার সাইজটাও বেশ সুন্দর। এটা আমি সর্ষের খোল আর গোবর সার দিয়ে করেছি এবং এটা 18 ইঞ্চি ডায়ামিটার আর 10 ইঞ্চি হাইটে করেছি। যখন এটা 7 ইঞ্চি হাইট আর 12 ইঞ্চি ডায়ামিটারে করেছিলাম তখনও কিন্তু ঠিক এরকমই বড় বড় ফুল দিয়েছিল। আমরা জানি যে বড় থোকা ফুল 2 থেকে 3টের বেশি একটা গামলায় দেখা যায় না, কিন্তু এতটাই ভালো এই হাইব্রিড তৈরি হয়েছে যে এখানে দেখুন ভ্রমর মৌমাছি চলে এসেছে। এতটা ভালো হাইব্রিড তৈরি হয়েছে যে এটা একসঙ্গে কত পরিমাণে ফুল ফোটাতে পারে এবং কোনো রকম রাসায়নিক সার ছাড়াই আমি এই পদ্ম ফুল ফোটাতে সক্ষম হয়েছি। আর একটা হাইব্রিড যেটা আমি পরিচয় করে দেব সেটা হলো মাইক্রো ভ্যারাইটি, এর নাম চন্দ্রকণা। দেখুন এটাও কত সুন্দর লাগছে। এগুলো প্রথম দিকের ফুল আর আস্তে আস্তে কিন্তু ফুলের সাইজ ভালো হচ্ছে, এটা কিন্তু আরও ভালো হচ্ছে। এটা এর আগেও কয়েকটা ফুল ফুটে গেছে। আর রয়েছে আরেকটা আমাদের হাইব্রিড, এটা হলো যেটা সবার আকাঙ্ক্ষিত, যেটা সবাই তার বাগানে করতে চায়। আমি এখন অবধি এই হাইব্রিডটা বাইরে বাজারে এখনও মার্কেটে দিইনি, সেটা হলো আমাদের পদ্মাবতী। এখানে কিন্তু পদ্মাবতী ছোট ছোট করে ফুটেছে আর অসংখ্য ফুল ফুটতে পারে এই পদ্মাবতী। পদ্মাবতীর ফুলের সাইজ এর থেকে বড় হয়, এটা মাইক্রো ভ্যারাইটির মধ্যে পড়ে। ছোট গামলায় প্রচুর পরিমাণে আমি ফুল পেয়েছি আর দেখুন তার প্রমাণ হিসাবে কত ফুল আগে ফুটে গেছে আর নিচ থেকে প্রচুর কুড়ি এখনও এসে চলেছে। কুড়ি অগুন্তি কুড়ি, কুড়িগুলো শেষ করা যাবে না। ফুল দেওয়া শুরু করেছে আরও 1 মাস আগের থেকে, এখনও অবধি ফুল দিয়েই চলেছে এই পদ্মাবতী। এই যে প্রতিটা স্ট্যান্ডিং লিফের সঙ্গে একটা একটা করে কুড়ি দেখা যায়। জলের নিচ থেকেও আরও নতুন নতুন কুড়ি উঠে আসছে। এবার আমি এই পদ্ম ফুলের সঙ্গে আরেকটা পদ্ম ফুলের কি পার্থক্য সেটাই দেখাবো। এটা দেখুন সাইজটা কত বড় আর পাপড়িগুলো গুচ্ছাকৃতি এবং থোকা দেখতে। আর এটা হলো পদ্মাবতী, এটার পাপড়ির সৌন্দর্য অনেক বেশি আর এটা বেশ সুন্দর করে ফোটে। কালারটা এর থেকে একটু হালকা, এটা একটু ডিপ আর এটার ভেতর দিকটা একটু সাদা ছিটছিট আছে। আর এটার পদ্মাবতী হলো তার গোলাপি পাপড়ির মধ্যে মাথার দিকে সামান্য একটু সাদা সাদা এবং অপূর্ব সুন্দর এবং প্রচুর পরিমাণে ছোট ছোট হয়ে ফোটে। আর যেটা চন্দ্রকণা সেটা কিন্তু অনেকটা আলাদা রকম দেখতে, দেখুন কত সুন্দর। আর এটা যখন ফুটবে তখন পদ্ম ফুল প্রত্যেকটাই ফুটে গেলে তখন সবাইকেই একই রকম লাগে, কিন্তু কুড়ি অবস্থায় যার যার চেহারা একটু আলাদাই হয়। এটা আমি ছোট গামলাতেই রেখেছি, দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আর কালার অপূর্ব মিষ্টি কালার। আচ্ছা, এর সঙ্গে আমি একটা পুরনো ভ্যারাইটি দেখাই, লিয়াংলি। এটা আমাদের বাগানের নয়, এর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটাও কিন্তু অসংখ্য ছোট ছোট পরিমাণে ফুল ফোটে এবং তার থেকে এর পার্থক্য দেখুন। এর আর এর পার্থক্য কতটা পার্থক্য সেটা দেখলেই বোঝা যাবে। এর থেকে আকারে একটু বড়, কিন্তু এও যেমন প্রচুর ফুল দেয় এও প্রচুর ফুল দেয়। পরিচয় করিয়ে দিই, ছোট্ট এটা ছোট পদ্ম। এটা কিন্তু ছোট ছোট পাতা, এখনো স্ট্যান্ডিং লিভস ছাড়াই এখানে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই যে ফুলের ডাঁটি রয়েছে আর তার সঙ্গে কিন্তু কুড়ি একের পর এক এসেই চলেছে। আর এই আর একটা পদ্ম যেটা নাকি খুব সুন্দর, এর পাপড়ির গঠন। এটা একটা ছোট গামলায় করা, প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে আর নিচ থেকে কিন্তু আরও কুড়ি আসছে। আর এটা একদম ছোট গামলায় আমি করে বড় গামলায় ডুবিয়ে রেখেছি। পাশে রয়েছে একটা পিঙ্ক ক্লাউড, এটাও
প্রচুর ফুল দিয়েছিল, এখন এটা বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তবে এই ফুলটা কিন্তু দেখতে অপূর্ব, তবুও আমি মনে করি এদের তুলনায় এই হাইব্রিড আমার কাছে সেরা লেগেছে। আপনাদের কাছে কোন পদ্মটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছকেও অনেক ভালো রাখুন। ধন্যবাদ।